আল্লাহ কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন তার নবীকে। আমার নবী একদিন মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন সাহাবাদের সঙ্গে নিয়ে। সেখানে অনেক নবীর আশিক সেখানে জমে গেছে, কিন্তু আল্লাহ পাক বলছেন, এই আমার হাবিব, কোরআনের আয়াত নাজিল হয়েছে। কি আয়াত নাজিল হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ ঘোষণা করে দেন কোরআন পাকের মধ্যে, এই আমার হাবিব শোনেন শোনেন, বহু দুনিয়াতে মুখোশধারী মানুষ থাকবে, তারা আপনার সামনে বলবে এক, পেছনে বলবে এক। তারা আখিরাতকে মেনে নেবে, ঈমানকেও তারা প্রাধান্য দেবে, আল্লাহকে মেনে নেবে, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা কোনোদিন মুমিন হবে না। কারণ যতক্ষণ না নবীকে মহব্বত করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা পরিপূর্ণ ঈমানদার কোনোদিন হবে না। বুঝলেন না? এটা আমার কথা নয়। আল্লাহ বলছেন আমাকে মহব্বত করতে হলে, আমাকে ভালোবাসতে হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। রাসূল বললেন আমাকে ভালোবাসতে হলে, মহব্বত করতে হলে আমার আহলে বায়াতকে মহব্বত করো। আহলে বায়াত বলছেন আমাদের মহব্বত পেতে গেলে ওলি আল্লাহর মহব্বত করো। ওলি আল্লাহ বলছেন আমাদের মহব্বত পেতে গেলে মা বাপকে মহব্বত করো। মা বাপ বলছেন আমাদের মহব্বত পেতে গেলে মানুষকে মহব্বত করো। প্রত্যেকের মূলে, প্রত্যেকটা জিনিসের উপরে হলো মোহাব্বত। মোহাব্বত না হতি তো কুছ ভি না হতা। মোহাব্বত কেমন হওয়া উচিত ভাইরে আমার, আমার নবী পাকের এই পৃথিবীর জমিনে দেখবেন যত রকম ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মে আপনি চলে যান, প্রত্যেকটা ধর্ম, হিন্দু ভাইদের জন্য গীতা আছে, তাই না? খ্রিস্টানদের জন্য বাইবেল আছে, যারা জৈন গুরু নানককে মান্যওয়ালা তাদের জন্য ত্রিপিটক আছে, যারা খ্রিস্টান তাদের জন্য বাইবেল আছে, এবং যারা পাঞ্জাবি, শিখ পাঞ্জাবি, এদের জন্য ত্রিপিটক আছে, তাই না বাপ? প্রত্যেকটা ধর্মগ্রন্থ মধ্যে আল্লাহ পাক, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে প্রত্যেকের মনোভাব, প্রত্যেকের আদর্শ আলাদা আলাদা। কিন্তু আমার আল্লাহ পাকের এই যে কোরআন, আপনি যদি বেশি দূরে নয়, আপনি যদি মুম্বাই গিয়ে মানুষদের গিয়ে জিজ্ঞেস করেন ভাই তোমাদের খুদাকে, তারা বলবে আমাদের খুদা হলো গণেশ। আপনি যদি নেপালে চলে যান, নেপালে গিয়ে যদি মানুষদের জিজ্ঞেস করেন তোমাদের খোদাকে, কে বলবে সূচি। আপনি যদি ভারতবর্ষের জমিনে কোনো মানুষের কাছে গিয়ে বলেন তোমাদের খোদাকে, মানে দলের কথা বলছি, তারা কেউ বলবে আমাদের খোদা হলো শিব, কেউ বলবে রাম, কেউ বলবে দুর্গা, বলবে না? বলবে না। কিন্তু আপনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যে কোনো কর্নারে চলে যান, যে কোনো মুসলমান সে নামাজ পড়ুক আর নাই পড়ুক, সে নারী হোক আর পুরুষ হোক, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই তোমার মালিককে, তোমার রবকে, সে এক বাক্যেই উত্তর দেবে আমার রব হলো আল্লাহ আর নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কেমন ছিল, আমার নবীকে যে একবার দেখেছে সে নবীর আশিক হয়ে গেছে। আহা, একবার মুহাব্বতের সঙ্গে দরুদের নাজরানা পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরে আমার, আসলে আপনাকে বারবার এখানে আসার কথা কেন বলছি আপনি হয়তো বুঝতে পাচ্ছেন না, তবে আপনি বুঝেই বা কী করবেন, কারণ আপনার মধ্যে সেই মহাব্বত নেই, সেই ভালোবাসা নেই। এই নবীর প্রতি যার মহাব্বত, নবীর প্রতি যার ভালোবাসা থাকবে, সে যতই দূরে থাকুক না কেন, সে ছুটে ছুটে এসে নবীর মহাব্বতের মধ্যে সামিল হয়ে যাবে। ভাইরে আমার, বলতে বলতে একটা আরবের কথা মনে পড়ে যায়। আরবের একজন ইহুদি ছেলে একটা
একটা ইহুদির ছেলে, নাম যার হলো শোয়েব, বড় ধনী লোকের ছেলে, বড় বড় লোকের ছেলে, বাপের একমাত্র ছেলে। প্রত্যেক দিন ওই শোয়েব অনেক দামি দামি পোশাক পরে আরবের মধ্যে বিচরণ করতেন। আল্লাহ যেমন তার সৌন্দর্য দিয়েছিল, যেমন চেহারা দিয়েছিল, তেমনই সুন্দর সুন্দর পোশাক তার দেহের মধ্যে থাকতো। সে যখন রাস্তা দিয়ে যেত এত দামি দামি সুগন্ধ ব্যবহার করত, সমস্ত মানুষ এক ঝলক দেখেই বলে দিত নিশ্চয়ই শোয়েব যাচ্ছে, এই শোয়েব যাচ্ছে। শোয়েবের পেছনে সবাই পাগল, শোয়েবের পেছনে সমস্ত সুন্দরী মেয়েরাও পাগল হয়ে থাকতো। তারা মনে করত শোয়েবের সঙ্গে যদি আমাদের বিয়ে হতো আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। এত সুন্দর ওই ছেলেটা। আব্বাজান বড় ধনী লোক কিন্তু ছিল ইহুদি, তাই আব্বা কি করলো, ওই ছেলেটাকে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়ে দিলেন। পড়াশোনা শেষ করে যখন ও দেশে ফিরল, মক্কার সরজমিনে যখন ফিরল, একদিন ওই শোয়েব দেখতে পাই আমার নবী সরকারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যায়। ভাইরে আমার, শোয়েবের নজরটা পড়ে গেল রাসূলুল্লাহর চেহারার দিকে, আর নজর কোনো দিকে সরাতে পারে না। আমার নবী আকা মুস্তাফার মধ্যে আল্লাহ কি এমন পাওয়ার দিয়েছিলেন, একবার দেখার পর আর চোখ ফেরাতে পারে না, বারবার ওই চোখটা খোঁজে। ভাইরে আমার, দুনিয়ার জমিনে আমরা মানুষ, আমরাও যদি কোনো একটা ভালো জিনিস দেখে ফেলি, সর্বদাই যেদিকে তাকাই বারবার ওই কথাটাই মনে হয়, ওই দৃশ্যটাই মনের মধ্যে ফুটে ওঠে। কি সুন্দর জিনিস দেখলাম, ওই জিনিসটা আর কোথায় আমি দেখতে পাবো। কিন্তু নবীকে দেখার পর কেমন তার ফিলিংস হয় দেখুন। ওই ইহুদির ছেলে শুয়ে বারবার তার চোখ খোঁজে। বাড়ির মধ্যে গেল, মা খাবার দিয়েছে, খাবারটা হাতে নিয়েই বসে রয়েছে। নবী মুস্তাফার চেহারাটা তার মনের মধ্যে ফুটে উঠছে। ভাত খাওয়া ছেড়ে দিল, শোয়েব আবার বার হয়ে গেল। আবার নবী মুস্তাফা কখন যায় এই রাস্তা দিয়ে দেখছেন। এইবারে শোয়েব আবার নবী রাসূলুল্লাহকে যখন দেখতে পেল, আবার ওইখানটায় দাঁড়িয়ে রইল। এইভাবে শোয়েব তার 24 ঘন্টার একটাই কাজ হয়ে গেল, আল্লাহর রসুলকে শুধু সে দেখবে, প্রাণ ভরে দেখবে। আচ্ছা বলুন বলুন, আল্লাহর রসুলকে যদি কেউ ভালোবাসেন, রসুল কি সেটা বুঝতে পারেন না? নিশ্চয়ই বুঝতে পারেন। ভাইরে আমার, আল্লাহর রসুলের সামনাসামনি একদিন পৌঁছে গেলেন এই শোয়েব। আল্লাহর রসুলের দিকে তাকিয়ে রয়েছেন। শোয়েব রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রত্যেকটা দিন আপনার জন্য এই রাস্তায় দাঁড়িয়ে থাকি, কখন আপনি আসবেন, কখন আপনার সুন্দর চেহারাটা আমি দেখব। আপনাকে দেখা না পর্যন্ত আমি শোয়েব ভালো করে বিছানায় ঘুমাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্তর থেকে আপনাকে মহাব্বত করে ফেলেছি, আপনাকে ভালোবেসে ফেলেছি। আল্লাহর রাসূল বলছেন, নিশ্চয়ই আমিও তোমায় ভালোবাসি, এই জন্য তুমি হয়তো আমায় ভালোবাসো। শোয়েব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। এই কথা বলে শোয়েব রাসূলের কদমে পড়ে গেলেন। আল্লাহর রাসূল কদম থেকে তুলে নিলেন, নিয়ে সিনার মধ্যে জাপটে নিলেন। এইবারে শোয়েব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় পৃথিবীতে আমার থেকে বড় সুখী আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সিনার মধ্যে আমায় ঠাঁই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার এই দিনের কলমা, কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কলমাটা একবার আপনি আমায় পড়িয়ে দিন। বললে, শোয়েব তুমি ভালো করে দেখো, তোমার মা বাপ হয়তো তোমায় মেনে নিতে পারবে না। শোয়েব বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে মানলো না মানলো আমার কিছু যায় আসে না। ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু ঈমানের কলমাটা আমায় পড়িয়ে দিন। সঙ্গে সঙ্গে শোয়েব ঈমানের কলমা পড়ে নেয়। ঈমানের কলমা পড়ে শোয়েব মুসলমান হয়ে গেল।
তারপর এই খবরটা মক্কার চতুর্দিকে ছড়িয়ে গেল। অত বড় ধনী লোকের একমাত্র ছেলে শোয়েব, যার বাপ হলো খুব কঠোর প্রকৃতির, যার বাপ ছিল বড় জালিম, অনেক পয়সাওয়ালা মানুষ ছিল, সে তো কোনোদিন মানবে না। শোয়েব যখন বাড়ির মধ্যে গেল, বাপ তখন জিজ্ঞেস করছে, শোয়েব তুমি নাকি কলমা পড়ে নিয়েছ? শোয়েব বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি নবীর মোহাব্বতে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। শোয়েবের বাপ বলছে, শোনো, তুমি যেটা করেছো ভুল করে করেছো, নিশ্চয়ই তোমাকে কেউ প্রলোভন দিয়েছে, তোমায় কেউ লোভ দেখিয়েছে, তাই তুমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। দেখো বাবা, ভুল মানুষ মাত্রই ভুল করে, তুমি ভুল করেছো। যাক, আমার কথা হলো ওই নবীর দরবারে আর তুমি যাবে না, এটা আমি তোমার বাপ, আমার কঠোর হুকুম, তুমি ওই দরবারে আর যাবে না। শোয়েব বলছে, আব্বাজান আপনি আমাকে রাখতে পারবেন না, কারণ যে দিল যে মন নবী মুস্তফাকে আমি দিয়ে দিয়েছি, এই নবী মুস্তফার কাছ থেকে আমাকে পৃথিবীর কেউ কোনোদিন সরাতে পারবে না। বাপ গেল রেগে, আরও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ডাকলেন, লোকজনকে ডাকলেন, ডেকে শোয়েবকে কাছে ডেকে অনেক করে পাখির মতো বোঝানো হলো, কিন্তু শোয়েবের মুখে একটাই কথা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বারবার যখন বলে, শোয়েব পাগলামো ছেড়ে দাও, পাগলামিতে মজা নেই, তুমি নবীর কলমা ভুলে যাও, নবীর কাছে যাবে না। শোয়েব বলছে, আমায় কেউ রাখতে পারবে না। বাপ তখন রেগে যায়। শোয়েবের বাপ রেগে গিয়ে বলছে, শোয়েব সত্যি যদি নবীকে তুমি ছাড়তে না পারো, তাহলে একটা কথা মনে রাখো, আমার এই জায়গা জমি, আমার ফ্যাক্টরি, আমার বিল্ডিং বালাখানা যা কিছু আছে, এই সমস্ত কিছু থেকে তোমাকে তালাক দিতে হবে, এই সমস্ত কিছু থেকে তোমাকে আমি আলাদা করে দেব। তোমার যে এত শহরত, এত জহরত, এত পাওয়ার, এই টাকা পয়সা এত কিছু আমার যা আছে, সব কিছু থেকে আমি বেদখল করে দেব, তোমার কোনো কিছুর হিস্সা পাবে না, কিছুই তোমাকে দেওয়া হবে না। তখন শোয়েব বলছেন, আব্বাজান দৌলতের লোভ আমায় দেবেন না, জায়গা জমির লোভ আমায় দেবেন না, ফ্যাক্টরির লোভ আমায় দেখাবেন না, নবী মুস্তফাকে আমি সব কিছুর বিনিময়ে ত্যাগ করতে পারি, নবী মুস্তফাকে কিন্তু আমি ত্যাগ করতে পারবো না। আব্বাজান তাকে সমস্ত জায়গা জমি থেকে বেদখল করে দিল, বলল, যাও যাও, তোমায় তেজ্য পুত্র করলাম, আজকে আমি তোমার বাপ নই, আর তুমি আমার ছেলে নও, যাও যাও, দূর হয়ে যাও। রেগে ফায়ার চলে যাচ্ছে, বলছে, আজ থেকে সব কিছু আপনার দিয়ে দিলাম, দিয়ে আমি চলে যাচ্ছি নবীর দরবারে। হঠাৎ মা বলছে, এই শোয়েব দাঁড়াও, তুমি যে পোশাকটা পরে আছো, এই পোশাকটাও তোমার কেনা নয়, এই পোশাকটাও তোমার বাপের, আমাদের, এই পোশাকটা তুমি পরে যাচ্ছ, এই পোশাকটাও খুলে দাও। শোয়েব আস্তে আস্তে দেহের সমস্ত পোশাক খুলে দিল। করবে তো কি করবে, একটা চটের পোশাক নিয়ে সেই চটের পোশাকটা পরে নিল, পরে নিয়ে হাঁটতে শুরু করেছে মরুভূমির ওপর থেকে। বাপ বলল, এক কাজ করো, ও যখন আমার আর ছেলে নেই, ও যখন মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছে, ইসলামের মধ্যে যখন দাখিল হয়ে গেছে, বাপ কঠোর হয়ে গেল, পাথর হয়ে গেল। কিছু লোকজনকে ঠিক করলো, তাদেরকে পয়সা দেওয়া হলো, বলল, যাও ওকে এত মারো, যদিও একবার ওদিক থেকে মুখ ফেরায় তাহলে খুব ভালো হবে, কারণ আমি চাই না ও নবীর কাছে যাক। তখন করল কি, তার বাপের কথা মতো অনেক গুন্ডারা গিয়ে এত মার মারে ওই শোয়েবকে পুরো রক্তাক্ত করে দিল, মেরে আধমারা করে দিল। কিন্তু শোয়েব মার খায়, দেহ থেকে রক্ত ঝরে যায়, কিন্তু শোয়েবের জবানে ওই একটাই ধ্বনি বার হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরে নবীর প্রেমে তসবিহ জপে, মিটা
নাই মনের জালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওই গুন্ডারা এত মারে, এত মার খাবার পরও শোয়েবের জবান থেকে নবীর আশিকানা ছিঁড়তে পারে না, নবীর মোহাব্বত কাটতে পারে না। বলল বেকার, একে মেরে 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 ফেললেও, কারণ মুস্তফার সঙ্গে যার ল লেগে গেছে তাকে কি ছাড়ানো সম্ভব? আহা, ছাড়ানো সম্ভব নয়। তাই তারা কি করলো, চলে গেল। এইবারে আস্তে আস্তে শোয়েব সেখান থেকে পাড়ি দিচ্ছে। পথে পাড়ি দিতে 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 যখন মদিনার সারজমিন, আপনারা জানেন মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের দূরত্ব। তখন তো গাড়ি ঘোড়া ছিল না বাপ, হেঁটে হেঁটে আসতে হতো। রাতের পর রাত, দিনের পর দিন ওইভাবে চলে চলে যখন মদিনার সারজমিনে আসছেন, আল্লাহর রাসূল মসজিদ নববীর বাইরে গিয়ে বারবার এদিক ওদিক তাকাচ্ছেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুব বেচैन লাগছে, কি ব্যাপার, কাকে দেখছেন, এইভাবে বারবার আপনি দেখছেন? আল্লাহর রাসূল বলছে, সাহাবীরা, আমার একজন আশিক আজকে অনেক কষ্ট করে, অনেক বাধা বিঘ্ন পার করে আজকে সে আমার কাছে আসছে। সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়াকে একদিক করে সে আমার সঙ্গে মিলিত হবার জন্য আসছে। দেখুন আমার নবীর আল্লাহ কি পাওয়ার দিয়েছেন। আমার নবী মদিনা থেকে দেখতে পাচ্ছেন যে আমার আশিক আসছেন। সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কই আপনার আশিককে তো দেখতে পাচ্ছি না, কই? বলছে, আমার মনে হচ্ছে এসে গেছে, খুব কাছাকাছি। ভাইরে আমার, নবীর মুখে কথা বলতে দেরি, সাহাবা হুজুররা দেখতে পায় একটু দূরে কে যেন হোঁচট খেয়ে পড়ে যায়। সাহাবী হুজুররা ছুটে 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 যায়, গিয়ে সবাই চিনতে পারে, হাই হাই আমরা কাকে দেখছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তারা চিৎকার করে বলে, হুজুর এ অন্য কেউ নয়, এ হলো শোয়েব। শোয়েবকে দুজন মিলে চ্যাংতলা করে নিল, কাঁধে কাঁধ দিয়ে তারা সুন্দর করে ওইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিয়ে এলো। সবাই বলছে, শোয়েব রে, একদিন তোমার দেহের মধ্যে সুগন্ধ, দামি দামি সুগন্ধ থাকতো, একদিন তোমার দেখে সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরিধান তুমি করতে, সবাই তোমাকে বলতো সোহেব যাচ্ছে, সোহেব যাচ্ছে। আজকে সোহেব তোমার কি অবস্থা, হাত পা পুরো গুঁড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, হাড়কে যেন তার গুঁড়ো করে দিয়েছে, চলার শক্তি হারিয়ে ফেলেছে। সোহেব হাত ধরে টেনে টেনে নিয়ে আসা হলো। আসার পর আল্লাহর রাসূল যেই শোয়েবের সামনে যায়, সঙ্গে সঙ্গে শোয়েব পড়ে যায় রাসূলের কদমে। আল্লাহর রাসূল যেই শোয়েবের গায়ে হাত দেয়, শোয়েব তখন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে এত মারা হয়েছে আর আমার দেহের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি, আমি রাসূলুল্লাহর মোহাব্বত ত্যাগ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজ দুনিয়ার সমস্ত খাজানা আজ আমি পেয়ে গিয়েছি। এরা হলো মোহাব্বতের রাসূল। বুঝতে পারছেন না? নবীকে মোহাব্বত করতো, মোহাব্বতের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি, কিন্তু নবীকে ত্যাগ করতে কেউ রাজি না। কেন বলুন তো? নবীর মোহাব্বতটা কেমন ছিল? আহা, নবীকে যে একবার ভালোবেসেছে, নবীকে আপনি কেন ভালোবাসবেন না? নবীকে যে দেখেছে সেই ভালোবেসেছে, কেন ভালোবাসবেন না? আপনি কি জানেন আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা চেনেন। আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে, তার মধ্যে 4টে ফেরেশতা আছে সর্বোত্তম, আর তাদের মধ্যেও সর্বোত্তম হলেন যে ফেরেশতা, তার নাম হলো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাই না বাপ?
আহা, প্রেম বলছে ভালোবাসাই মজলে মন কিবা হাঁড়ি কিবা ডোম। কেউ যদি পৃথিবীর জমিনে কাউকে ভালোবাসে, সে কিন্তু লোকালয় ছেড়ে দেয়, সে গোপনীয়তা খোঁজে। কারণ আমি যেখানে আমার প্রেমিকার সঙ্গে কথা বলবো, পৃথিবীর তৃতীয় যেন কেউ না থাকে, কারণ প্রেমের মধ্যে কোনো কাঁটা না থাকে, কারণ গভীর প্রেম। এ প্রেম তো এমনই হয়, তাই না? কেউ যদি প্রেম করে অন্ধকার দেখে, কেউ যদি প্রেম করে গোপনীয়তা দেখে, কারণ সেখানে আর তৃতীয় যেন কেউ না থাকে। এটা হলো দুনিয়াদার প্রেম। কেমন প্রেম জানেন? প্রেমেতে কোনো দিন পড়েননি, বুঝবেন কি করে? যে প্রেমে পড়েছে, যে কাউকে ভালোবেসেছে, সে ভালোবাসার কদর দিতে জানে। যে কাউকে কোনো দিন ভালোবাসে না, সে ভালোবাসার মূল্য কোনো দিন দেবে না। বহুদিন আগে একটা সময় ছিল, লোক সিডি ভাড়া করে ওই ভিডিওতে ক্যাসেট দিত। বিয়ে বাড়িতে সিনেমা ফিনেমা চলতো না? তো আমি একদিন একটা জায়গায় গেছি, একটা জায়গায় দেখছি সমস্ত অনেক লোকজন বসে আছে, সেখানে টিভিতে একটা কোনো ছবি চলছে। তো সেখানে দেখাচ্ছে মজনু বলে একজন, মানে লাইলা আর মজনু। সেই মজনু একটা মেয়ে লাইলা তাকে খুব ভালোবাসে। তাকে ভালোবেসে এই মজনু কোদ দিয়ে হাঁটছে, কোদ দিয়ে যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে কোনো খেয়াল নেই, বেখেয়াল হয়ে গেছে। যেদিকে তাকাই লাইলা লাইলা দেখতে পাই, এই মজনু হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখা গেল মরুভূমির মধ্যে একজন হাজি সাহেব নামাজ আদা করছেন, মজনু তার সামনে দিয়ে চলে যাচ্ছে। তখন নামাজি সালাম ফিরিয়ে বলছে, এই বেয়াদব, তুই দাঁড়া, তুই কি দেখতে পাচ্ছিস না? বলছে কি? বলছে আমি নামাজ পড়ছি আর তুই আমার সামনে দিয়ে হেঁটে গেলি, তুই কি জানিস না? বলছে নামাজ। নামাজ মানে কি? বলে নামাজ মানে মেরাজ। বলে মেরাজ মানে কি? বলে মেরাজ মানে প্রেম। বলে প্রেম? ও, তুমিও প্রেম করো বুঝি? তো তুমি কার সঙ্গে প্রেম করছো? বলছে আমি সেই মালিকের সঙ্গে প্রেম করছি, আর তুই আমার সামনে দিয়ে গেলি। মজনু বলছে, বেয়াদবি নেবেন না, আসলে আমিও একজন প্রেমিক, আপনিও একজন প্রেমিক, কিন্তু আপনার স্রষ্টা মালিক যে আপনাকে সৃষ্টি করেছে, আপনি তার সঙ্গে প্রেম করছেন। তখন ওই হাজি সাহেবকে বলছে, হাজি সাহেব কিছু মনে করবেন না, ওই স্রষ্টা পৃথিবীর জমিনে যে সৃষ্টি করেছেন একটা নারী আর পুরুষ, ওই স্রষ্টার সৃষ্টিকে আমি ভালোবেসে আমি দুনিয়া ভুলে গেছি। আমি কোথা দিয়ে হাঁটছি, কি খাচ্ছি, কিছুই দেখতে পাই না। আমি যেদিকে তাকাই শুধু লাইলা লাইলাকে দেখতে পাই। আর আপনি ওই স্রষ্টার সঙ্গে প্রেম করছেন। আপনি কেমন প্রেম করছেন? ওর সঙ্গে প্রেম করতে করতে আপনি আমাকে দেখতে পেলেন কি করে? আমি যে আপনার সামনে দিয়ে যাচ্ছি, আপনি কেমন প্রেমিক? আপনার প্রেমের মধ্যে আমাকে দেখতে পেলেন? সঙ্গে সঙ্গে হাজি সাহেব উঠে পড়লেন। উঠে পড়ে মজনুকে জাপটে ধরে বলছে, মজনু, তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস, সত্যি তুই ঠিক বলেছিস, আমি সত্যিকারের প্রেমিক হতে পারি না। যদি প্রেমিক হতে পারতাম তাহলে আমি তোকে দেখতে পেতাম না, তাহলে আমার প্রেমটা সঠিক হয়নি। আজকে বলুন, আমরা তো বলেছি, আমরা তো জানি, কোরআন বলছে আসসিরাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ, তাই না? প্রেম করতে গেলে যদি কেউ না থাকে, আর কেউ যদি প্রেমিক হয়, সে যদি তার প্রেমিকের কথা শুরু করে, তাকে কেউ বন্ধ করতে পারে না, সে বলেই যায়, তাই না? কারণ তার কথা শেষ হয় না, কারণ সে প্রেমিক। কিন্তু তুমি কেমন প্রেমিক, তুমি কিভাবে দেখতে পাচ্ছ? আজকে বলুন, আমরা নামাজ পড়ি, আজকে সেরাতু মেরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে মেরাজ করছি, দিদার করছি। আজকে নামাজে যাচ্ছি, সেজদায় যাচ্ছি, তো সেজদায় গিয়ে আমার মনে হচ্ছে যে শালা সত্তার, তোর ব্যবস্থা আমি করব। তুই আমার দোকানের পাশে ওই যে খুঁটিটা পুঁতেছিস, কেন পুঁতেছিস? তোর একদিন কি আমার একদিন। সেজদায় গিয়ে আমি ভাবি না, তাহলে কি ওই নামাজটা আপনার হচ্ছে? আজকে দেখবেন আলহামদুলিল্লাহ মসজিদে তো এত ভিড়, লাস্টে ইমাম সাহেব বেচারা নিজেকেই আজান দিয়ে নিজেকেই নামাজ পড়তে হয়, মানে এত মুসল্লিদের ভিড়, তাই না বাপ? কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ জুম্মার দিনে এত লোক, তবে জুতো হতে সাবধান। বলছে ডাক্তার রাতে ঘুম নেই রে বাপ, বলছে 1000 পাওয়ারের ওষুধ খেয়েও ঘুম নেই। কিন্তু জুম্মার দিনে দেখবেন ইমাম সাহেব যেই খুতবা শুরু করেছে, চাচা আমার, একজন বলছে ও চাচা খুতবা শেষ, আল্লাহ একবার দাঁড়িয়ে গেল। আচ্ছা, ঘুমিয়ে পড়লে তার অজু আছে বাপ? কি গো, আজকে কেমন নামাজি দেখেন। আর বেশি নয়, এত বড় পাক্কা নামাজি
কপালে কালো ঘ্যাঁট পড়ে গেছে, 10টা টাকা শুধু আপনি ফেলে দেখবেন, আমি দেখেছি। মসজিদ থেকে বার হয়ে 10 টাকা, মাত্র 10 টাকা আপনি ফেলে রাখবেন। চাচা বাইরে বেরিয়েই দেখছে 10 টাকার কড়কড়ের নোট, পাক করে একদম পাটা চাপা দিয়ে দিল। এদিক ওদিক কেউ নেই, নুসতে নুসতে টুক করে তুলে নেই পকেটে পুরে দিল। একজন এসে বলছে, চাচা আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছো তো? কি নিলে বাবা, কান নিলে? আজকে তো আমাদের মধ্যে লোভ ভরে গেছে। দেখুন যে মালিকের যদি আপনি হয়ে যান, আপনাকে চাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন আছে? আপনি মালিকের মনোনীত যদি হয়ে যান, মালিক না চাইলেই দেবে। দেবে না? দেবে না? হযরত ইব্রাহিম আদম বলকি একদিন একটা গুলাম কিনেছেন, কিনে জিজ্ঞেস করছেন তোমার নাম কি? বলছে আমি তো গুলাম, আবার কি নাম? আপনি আমার মালিক, আপনি যে নামে ডাকবেন ওটাই আমার নাম। বলছে তুমি কি পছন্দ করো? বলে লও কথা, আমি তো আপনার গুলাম, কেনা গুলাম, আমার আবার পছন্দ অপছন্দের কি আছে? আমার কাজে, আমার ব্যবহারে আমার মালিক খুশি হয়ে যেটাই দেবে সেটাই হবে আমার কাছে সেরা পাওয়া। তখন ইব্রাহিম আদম বলকি বলছে তুমি আমার গুলাম নয়, বরং আমি তোমার গুলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে না চাইলে পাওয়া যায়, চাইলে পাওয়া যায় না। আল্লাহর থেকে আপনি চান, চাওয়ার মতো চান, নিশ্চয়ই চাইলে আপনি পাবেন, কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি মনে করেন হাঁস পুকুরে ডুবলে গেঁড়ি পাই, আমি নামাজ পড়ে পড়ে জিন্দেগি একদম নিমদিগি করে ফেললাম, কিন্তু পেলাম কি? আপনি একবারও কি অন্তরকে জিজ্ঞেস করেছেন, মনকে জিজ্ঞেস করে যাই আমি যে নামাজ পড়ি, আমার নামাজটা কি ঠিক হয়েছে? আমি নামাজ পড়ি, আমি লোকের হারাম খাই, আমি নামাজ পড়ি, আমি মিথ্যে কথা বলি, আমি নামাজ খাই, আমি সুদের কারবার করি, আমি নামাজ পড়ি, আমি ব্যভিচার করি, ওই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে তো সোনা ভাই? তাহলে কোন নামাজ পড়লে আল্লাহ খুশি হবে? একবার নিজের মনকে দেখবেন জিজ্ঞেস করে। ভাই আমার একটা কথা প্রায় বলি যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই অল বডির মধ্যে আল্লাহ বলছে আমি একটা মাংসের টুকরা দিয়েছি, এই টুকরাটা যার ভালো তার অল বডি ভালো, ওই টুকরাটা যার খারাপ তার অল বডি খারাপ। সেটা হলো কি জানেন? প্রত্যেকটা মানুষের অন্তর। যার অন্তর ভালো তার অল বডি ভালো, যার অন্তর খারাপ তার অল বডি খারাপ। আর মোহাব্বত আপনি যাই করেন না কেন, নবীর মোহাব্বত নিয়ে আপনাকে করতে হবে। নবীর মোহাব্বত নেই তো সব ফাঁকা। আপনি নামাজ পড়বেন, নবীর মোহাব্বতে পড়বেন। আপনি রোজা রাখবেন, নবীর মোহাব্বতে রোজা রাখবেন। আপনি দান করবেন, নবীর মোহাব্বতে দান করবেন। দেখবেন নবীর মোহাব্বত নিয়ে যদি আপনি নামাজ পড়েন, আপনি পড়বেন 5 ওয়াক্তের নামাজ, আল্লাহ পাক বলছেন তুমি পড়বে 5 আর আমি সওয়াব দেব 50 ওয়াক্তের। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত একটা আলাদা মহব্বত। নবীকে আপনি কেন মহব্বত করবেন না? আপনি হয়তো জানেন না নবীকে মহব্বত করেছেন আমার আল্লাহ পর্যন্ত নবীকে মহব্বত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহা ভাইরে আমার, মহব্বত কাকে বলেন? চশমাটা দাও। মহব্বত কাকে বলে একটুখানি প্রাণ খুলে শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্দর ঘটনা আজকে লিখে এনেছি, আপনাদের শোনাবো, ইমানটা তাজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছে, জিবরিল যাও যাও, আমি হাবিবুল্লাহর জন্য পাগল হয়ে রয়েছি। আল্লাহ পাকের হুকুম নিয়ে জিবরিল আমিন এসেছিল উম্মে হানির ঘরে, আপনারা জানেন, রাসূলুল্লাহকে নিয়ে যাবার জন্য, তাই না বাপ? তাই না? তাই না? জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেলেন, যাবার পর জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আর এখান থেকে যেতে পারবো না। আল্লাহর রাসূল বলে, জিবরিল যেখান থেকে তুমি যেতে পারবে না, যেখানে তোমার শেষ, আমি রাসূলুল্লাহ সেখান থেকে আমার শুরু। এইবারে শর্টে বলছি, মেন জায়গায় আপনাকে নিয়ে যাব। আপনারা তো মেরাজের ঘটনা শুনেছেন, কিন্তু আমি যেটা বলছি একটু শোনেন। এইবারে রাসূলে পাক
যখন আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেলেন, আজকে যেমন এমন সুন্দর স্টেজ, এটাকে ভালো করে মুছে দাও, এত সুন্দর স্টেজকে সাজানো হয়েছে এইখানে হাদিস কোরআনের আলাপ আলোচনা হবার জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে। আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে হাজিরা দেবে। সেই জন্য আল্লাহ পাক নূর 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 দিয়ে আল্লাহর আরশে মুআল্লাটা আলোয় আলোকিত করে রেখেছেন। এইবারে রাসূল যখন পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আমার হাবিব জলদি জলদি এসো। আল্লাহর রাসূল বলছেন, রব্বুল আলামিন আল্লাহ একটুখানি দাঁড়ান, আমি যে জুতোটা পরে এসেছি জুতোটা একটুখানি খুলি। আল্লাহ পাক যে বলছেন, এই আমার হাবিব প্রয়োজন নেই, তুমি জলদি জলদি এসো, তোমার ওই পায়ের জুতোর ধুলি নেবার জন্য আমার আরশে মুআল্লা পর্যন্ত তড়পাচ্ছে। এইবারে দেখুন, আল্লাহ আর মুহাম্মদ, আল্লাহর নাম আহাদ, নবীর নাম আহমাদ। এর কারণ কি ভাইরে আমার, একটা নকশা শুধু আপনাকে আমি দিতে পারবো। এই দেখুন, এইখানে হলো 5টা আঙুল, এই দেখুন, এই দেখুন, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? এইটাকেও যদি এইভাবে ঘুরিয়ে দিয়ে আপনি বুঝবেন না কোনটা ডান কোনটা বাম ভাইরে আমার। আবার এই দেখুন, এক হয়ে গেল। এই দুটোকে যদি এক করা যায় কেমন হবে? একদিকে আল্লাহ, একদিকে মুহাম্মদ। আল্লাহ বলছেন কি শান্তি, কি শান্তি, কি শান্তি। পৃথিবীর জমিনে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো পয়গম্বররা কিন্তু আল্লাহ পাককে দেখার সৌভাগ্য হয়নি। আমার রাসূলুল্লাহ একমাত্র রুবারু আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছিলেন। এবারে দিদার করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বন্ধু এইখানে রয়ে যাও, আর দুনিয়ার জমিনে যাবার প্রয়োজন নেই। আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতের কথা মনে পড়ে যায়। আচ্ছা বলুন, আল্লাহ যখন নবীকে এত মহব্বত করছে, এত ভালোবাসছে, নবীকেও তো আল্লাহকে মহব্বত করা উচিত, তাই না? কিন্তু নবী সেখানে বলছে কার কথা? গুনাহগার উম্মতের কথা। আমরা কত বড় বেয়াদব গুনাহগার উম্মত। দেখেন আমরা কেমন উম্মত যে সেই নবীর শানেই আমরা গুস্তাকি করি না বাপ। নবী দুনিয়ায় এসেও ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন, আল্লাহর কাছেও গেছেন, গিয়ে বলছেন আমার উম্মতের জন্য আমি পেরেশান হয়ে রয়েছি, আমাকে ফিরে যেতে হবে। আহা, আল্লাহ তো রাগ হওয়া উচিত। আরে এটাই তো হওয়া উচিত। দেখবেন পৃথিবীর জমিনে আপনার মেয়ের যখন আপনি বিয়ে দেন, মেয়ে সেই দিনে যখন শ্বশুরবাড়ি যাবে কেঁদে কেঁদে বলছে, আব্বা গো একটা রাত তুমি কোনো ঘরে, কোনো জায়গায়, কোনো বাড়িতে আমাকে থাকতে দাওনি, আজকে একটা অচেনা অজানা ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলে, সে কেমন আমায় রাখবে, ভালোবাসবে কি বাসবে না আমি জানি না। আব্বা আমি কেমন করে তোমাদের ছেড়ে থাকবো? বাপও কাঁদে, মাও কাঁদে, সবাই কাঁদে। বলে মা গো এটাই পৃথিবীর নিয়ম মা, আপনকে পর করতে হয়, পর হবে তোর আপনজন, এটাই পৃথিবীর নিয়ম। বাপও ঠুকরে ঠুকরে কাঁদে, কাঁদে না? কাঁদে না। কিন্তু মেয়েকে বিদায় দিতেই হয়, দিতে হয় না? ওই মেয়ে যখন শ্বশুরবাড়ি গেল, আবার তারপর দিনে বাড়িতে এলো, আবার গেল, দু একবার শ্বশুরবাড়িতে আনাজানা করার পর মেয়ের 10 বছর আর মা বাপের কথা মনেই নেই। 10 বছর পর মেয়ে যখন মা বাপের বাড়ি এসেছে, বাপ বলছে মা গো কতদিন তোকে দেখিনি, কতদিন পরে এলি। মা বলছে তোর জন্য সরু চাকলি করব, তোর জন্য পিঠে করব, পাকান করব, থাক। মেয়ে তখন কি বলছে জানেন? না গো মা আমার থাকা যাবে না। বলে তুই 10 বছর পরে এলি, থাকবি না মানে? মেয়ে বলছে তুমি তো জানো তোমার জামাই আমি আবার রান্না না করে দিলে সে কারোর হাতের রান্না খায় না, আমার ছোট ছোট ছেলে মেয়ে স্কুলের পরীক্ষা আছে, আমার হাঁস মুরগি আছে, না গো মা আমি থাকতে পারবো না। মা বাপ কি খুব রাগ করে নাকি? রাগ করে নাকি? না, বাপ বরং বলে ঠিক আছে আজকে অফিস কামাই করে দিচ্ছি, আমি তোকে গিয়ে একদম রানাঘাটে গিয়ে টেনে তুলে দিয়ে আসবো। মা বাড়িতে লাউ থাকলে লাউ, পুঁই শাক থাকলে পুঁই শাক, কিছু সবজি থাকলে সবজি কেটে কুটে পাকান পিঠে ফুলি করে ব্যাগে ভরে দেয়, এইগুলো ছেলে মেয়ের জন্য নিয়ে যা, জামাইয়ের জন্য নিয়ে যা। বাপের যতই কষ্ট হোক কিন্তু কষ্ট কষ্ট মনে হয় না, বরং মেয়েকে নিয়ে গিয়ে আবার টেনে তুলে দিয়ে আসে, তাই না?
তো আল্লাহ পাক বলছেন যদি দুনিয়ার নিয়মে এরকম হয়, এই আমার বন্ধু তুমি তোমার হাবিবকে এত ভালোবাসো, যখন তুমি তাদের কাছে যাবে তারা যদি জিজ্ঞেস করে আপনি যে আপনার বন্ধুর কাছে গিয়েছিলেন, আপনার মালিকের কাছে গিয়েছিলেন, তিনি কি আমাদের জন্য কিছু দেননি? নিশ্চয়ই বলবে তাই তোমায় এমনি পাঠাবো না, দাঁড়াও তোমার জন্য একটা তোফায়ে নজরানা আছে, আমি তোমায় দেব। আপনারা জানেন যে আল্লাহ পাক সেটা নামাজ দিয়েছিলেন, তাই তো? এইটা দেবার পর আল্লাহর রাসূল বলছে এবার আমায় বিদায় দাও। তখন আল্লাহ পাক বলছেন, কি বলছে জানেন? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলছে? আল্লাহ বলছে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখি। জোরে বলুন আহা। আল্লাহ বলছে বিদায় মুহূর্তে আল্লাহ কি বলছে? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখি। আরে আমি একা তুমি মোর সখা, আমি একা তুমি মোর সখা, কেমনে তোমায় ছেড়ে থাকি। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখি, আমি পরাণ ভরে তোমায় দেখি। তারপর আল্লাহ পাক আমার নবীকে কাছে ডেকে বলছেন, বন্ধুরে সৃষ্টি আমি যা করেছি, সৃষ্টি আমি যা করেছি, সব কিছু তোমার তরে। তোমায় যারা বাসবে ভালো, তারাই পাবে আমারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ পাক বলছেন তোমায় যে ভালোবাসবে তারা আমায় পাবে, আর তোমার মাঝে আমায় খুঁজে, তোমার মাঝে আমায় খুঁজে পাবে থাকলে আশিকি। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখি, আমি পরাণ ভরে তোমায় দেখি, আমি পরাণ ভরে তোমায় দেখি। বাইরে আমার আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ পাক নবীর শান কত দিয়েছেন গো। যে সময় আপনারা জানেন মুসলমানদের কাবা ছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস যাকে বলা হয়, ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে মুখ করে মানুষকে নামাজ পড়তে হতো। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে গেলেন, আচ্ছা বলুন তামাম পৃথিবীর মানুষ কাবাকে সামনে রেখে নামাজ আদা করে, আপনি যদি কাবাকে পেছন করে নামাজ আদা করেন আপনার নামাজ কিন্তু কোনোদিন হবে না, তাই না? কিন্তু আমার রাসূল, আমার রাসূল নামাজে তো দাঁড়ালেন,
কিন্তু দাঁড়াতে দাঁড়াতে বলছেন না না, আমি রাসূলুল্লাহ, আমি ওই বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাবো না। সঙ্গে সঙ্গে আমার রাসূল কিবলাকে ঘুরিয়ে নিলেন। কোরআনের ভাষায় ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, কোরআনের ভাষায় আল্লাহ বলছেন যখন আপনার নবী আমার নবী নামাজ পড়তে পড়তে কিবলা, যেদিকে কিবলা ছিল মানে এই দিকে পূর্ব দিকে মসজিদে আকসা, এই দিকে মুখ ছিল, সঙ্গে সঙ্গে মুখটা কাবার দিকে ঘুরে গেল। আমার আল্লাহ বললেন নাই আমার হাবিব রে, অন্য কেউ নয়, এ তো মুসা কালিমুল্লাহ নয়, এ তো আদম শফিউল্লাহ নয়, আমার হাবিবুল্লাহ যেদিকে মুখ করে বসে আমি আল্লাহ সেদিকটাকে কাবা, আমি সেদিকটাকে কাবা আমি বলে দিলাম। জোরে বলুন। রাসূল যেদিকে ঘুরে যান সেদিকেই কাবা হয়ে যায়। আমার রাসূলের বলতে দেরি কিন্তু আল্লাহর কবুল করতে দেরি হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাককে বলছেন, কি বলছেন দেখেন, আজকের এই যে মিলন রাত, আজকে তুমি আর আমি, আল্লাহ পাক বড় মহব্বতের সঙ্গে আল্লাহর রাসূলকে বলছেন আজকের রাতে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখি। আজকের রাতে মুলাকাতে, আজকের রাতে মুলাকাতে, তাই দেব যা তুমি চাও। কে বলছে? আল্লাহ বলছে, আমার রাসূলকে বলছে। তখন রাসূল বলছে তাই আমি একটা জিনিস চাই। আল্লাহ বলে কি? গুনাহগার ওই উম্মত আমার, তাদেরকে মাফ করে দাও। জোরে বলুন। আল্লাহ কই বন্ধু করুণার সিন্ধু, আল্লাহ কই বন্ধু করুণার সিন্ধু, তোমার কথা ফেলতে কি পারি? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি পরাণ ভরে তোমায় দেখি, আমি পরাণ ভরে তোমায় দেখি। দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। সোনা ভাইজান আমার, তাহলে বুঝলেন নবীকে আমার আল্লাহ পাক কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আজকে সেই নবীর শানে কত রকমের গুস্তাকি চলছে। বাপ আমার কিছুদিন আগে আপনারা শুনেছেন, এই কদিন আগে, এখন দেখবেন যেখানে জনস্রোত, কিছু কিছু বক্তা তাদের জনস্রোত, তামাম দুনিয়ার মানুষ তাদের পেছনে ছুটছে। বাপ আমার, একটা হক আর একটা বাতিল, একটা জিনিস মনে রাখবেন, ভিড়ের পেছনে ছুটবেন না। আপনি ইয়াদ করুন কারবালাকে। কারবালার ময়দানে একদিকে 10,000 এজিদের বাহিনী আর একদিকে 70। বদর প্রান্তে দেখুন 313 জন, অন্যদিকে 10,000। কিন্তু জয়ী হয়েছিলেন ইসলামের, জয় হয়েছিল ইসলামের। ওদিকে যাবেন না। আপনি দেখবেন, আমি আপনাকে বললাম না যে আপনি কাপড় নিচ্ছেন অনেক বেছে বেছে, ডাক্তার দেখাচ্ছেন বেছে বেছে, আপনি আল্লাহ পেতে চান, আপনি সেই জায়গায়। কারণ প্রত্যেকটা মানুষকে ভাবা উচিত আমরা এই জায়গায় কেউ চিরস্থায়ী নয়। চিরস্থায়ী ভাই নয়। আমরা কতগুলো মাকাম পার করেছি আপনি জানেন? আমরা প্রথমে ছিলাম জাতপুর, তারপরে এলাম রুহানিপুর, তারপরে এলাম বাবার মগজপুর। কতগুলো দুনিয়া পার করেছি দেখেন। এখন আপনাকে অনেক দিন আগে ওয়াজ তো অনেক শুনেছেন, নতুন কিছু বুঝুন। আপনাদের ফরমাইশ আছে, আমি আপনাকে শোনাচ্ছি। আমাকে একজন বলেছিল, দাদা ভাই আপনার ঠিকানা কই? শিলিগুড়িতে গেছি বহুদিন আগে।
তো তখন বাসে করে গেছি। তো আমাকে তিনজন ফকির আমার সঙ্গে দেখা। একজন বলছে, अरे मौलवी साहब अपना आपका घर कहाँ? बोली कलकत्ता। बोले कलकत्ता से आया है क्या? क्यों? बोली तकरीर के लिए। बोले अरे बाप रे बाप, सिलीगुड़ी आया? बोली हाँ। तो बोलছে আপনার টুপিটা খুব সুন্দর। আমি বলছি আপনি টুপির দিকে তাকিয়েছেন, নেবেন নাকি? বলে দিলে খুব ভালো হয়। তো আমার যত বন্ধু হয় সব বুড়ো, আমি বুড়োদের খুব পছন্দ করি। এই জন্য বাইরে যখন যেতাম অনেক বুড়োরা আমাকে ফোন করে বলতো, হুজুর আপনাদের কলকাতার মিষ্টি ভালো, কে বলতো আপনাদের কলকাতার জর্দা ভালো, কে বলে আতর ভালো, সব আমাকে ফরমাইশ করতো, নিয়ে যাওয়ার জন্য বলতো, আমি নিয়ে যেতাম। তো যাই হোক, ওই লোকটা আমার টুপি নিয়েছে। একজন বলছে আপনার হাতের ঘড়ি তো খুব সুন্দর। আমি লাল মানে সোনালি কালারের ঘড়ি পরে আছি, টাইটান ঘড়ি। বলি নেবেন নাকি? বললো দিলেই নেই, তাকে দিয়ে দিয়েছি। 3 নম্বর ফকিরটা আমার জামার দিকে তাকিয়ে আছে। আমি বলি দেখুন এটা আমার রাস্তার পোশাক, আমি গাড়িতে এটা সফর করি পরে, আর একটা পোশাক আছে পরে স্টেজে যাই, এই পোশাকের দিকে তাকাবেন না। বলে তুমি তো খুব ভালো হয়ে। আমি বলি আপনি কিছু টাকা রেখে দিন। তো তাকে 100 টাকা দিয়েছি, সে খুব খুশি। তো আমাকে বলছে আপনার বাড়ি কোথায়? বলি কলকাতা। একজন হাসলেন, বলল সঠিকটা আমি জানতে চাই। বলি তার মানে? আপনি বোম্বাই দিল্লি যেখানেই যান না কেন আপনার আধার কার্ড ভোটার কার্ড থাকা অপরিহার্য কর্তব্য, নইলে আপনাকে বাংলাদেশি বলে পাচার করে দেবে, তাই না বাপ? কিন্তু আমি যখন ওখানে, উনি আমাকে বলছেন যে আপনার ঠিকানা কই? আমি বললাম আমার ঠিকানা হাওড়া উলুবেড়িয়া। বলছেন না না ওই ঠিকানার কথা বলছি না। বলি তার মানে? উনি তখন আমায় বলেছিলেন খুব দামি কথা, যে কোথায় ছিলে, কোথায় এলে, আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই। আমি বললাম সর্বনাশ, মানে কোথায় ছিলে, কোথায় এলে, আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই। আমি ওনাকে বললাম বাবা আপনার প্রশ্ন খুব সহজ কিন্তু উত্তরটা খুব কঠিন, তবে একটু সময় লাগবে। বলে ঠিক আছে। ওনারা জলসায় এসেছিলেন, তো আমি আল্লাহর রহমতে বলে দিয়েছি। জলসার পরে ওনাকে বলেছিলাম, আমি বললাম যখন আল্লাহ পাক একাকার নিরাকার ছিলেন, যখন কেউ ছিল না, তখন এই সমস্ত রুহগুলো আমরা কিন্তু সবাই আল্লাহর জাতের সঙ্গে মিশেছিলাম। সেই ঠিকানার নাম হলো জাতপুর। আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হলেন, বললেন এর থেকে একটা ভালো জায়গা আছে, যাবে? আমরা বললাম হ্যাঁ। কটা দুনিয়া দেখুন। তারপরে আল্লাহ আমাদের নিয়ে এলেন রুহানিপুর, যেখানে সমস্ত রুহগুলোকে আরবি ভাষায় জিজ্ঞাসা করা হয়েছিল, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমরা বলেছিলাম কলু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। তাহলে প্রথমে ছিলাম জাতপুর, তারপরে এলাম রুহানিপুর। গুনতে থাকুন কতগুলো দুনিয়া সফর করেছি। আল্লাহ বলল এর থেকে একটা ভালো জায়গা আছে, যাবে? আমরা বললাম হ্যাঁ। তারপর আল্লাহ পাঠালেন বাবার মগজপুর। এখান থেকে, এটাও দুনিয়া, এই মগজপুর থেকে বীর্যের আকার ধারণ করে এলাম মায়ের গর্ভপুর, মানে মায়ের গর্ভে, এটাও একটা দুনিয়া। এখান থেকে আল্লাহ বলেন আরও একটা দুনিয়া আছে, কোথায়? পৃথিবীর ভবপুর। তার মানে এখন যেখানে বর্তমানে আমরা রয়েছি এটা হলো পৃথিবীর ভবপুর। আবার এরপরে এখানে শেষ নয়, এরপরে আমরা যাব কবরপুর। কবরপুরেও কিন্তু শেষ নয়, ওখান থেকে আবার একটা দুনিয়া আছে যেটার নাম হলো হাসরপুর। ওই হাসরপুরে নেকি বদির হিসাব হবে, যার নেকি থাকবে সে যাবে বেহেশতেপুর, আর যার বদি থাকবে সে যাবে দোজখপুর। এই হলো আমাদের ঠিকানা। বুঝতে পারলেন না? এইবারে একটা ছোট্ট কথা বলি, অনেক ওয়াজ শুনলে মনে থাকবে না, যদিও আপনারা আশিক মানুষ যারা আছেন তাদের জন্য ছোট্ট ছোট্ট কিছু কথা আপনাদের বলে রাখি। বাইরে আমার, আচ্ছা আল্লাহর 101টা নাম, তাই না? কেউ আল্লাহকে খুদা বলে, কেউ মালিক বলে, কেউ দয়াল বলে, কেউ প্রভু বলে, বলে না? বলে না? বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ডাকে। কারণ পানি, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, কেউ বলে নীর, কেউ বলে বারিশ, বলে না? বলে না? মূলত কিন্তু পানি। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আল্লাহ তো 101টা নাম, আপনি কি জানেন কোন নামে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়? আল্লাহর যে এতগুলো নাম, কেউ বলে রহিম, কেউ বলে রহমান, কেউ বলে দাতা, কেউ বলে দয়াল, কেউ বলে মালিক, কেউ বলে প্রভু। তো কোন নামে আল্লাহকে ডাকলে আল্লাহ বেশি খুশি হয় জানার দরকার আছে না নেই? একটু বলবো। আচ্ছা তার আগে বলুন তো, এই রানাঘাট নদিয়ার মানুষ, আচ্ছা আপনারা গরু পোষেন, গরুকে কি বলেন? গরুই বলেন। আমরাও তো গরু বলি। আমরা যে বলে কক 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 কক, মোরগ আমরা বলি, আপনারা কি বলেন? আরে আপনাদের সঙ্গে আমার কত মিল।
আমরাও মুরগি বলি, আপনারাও মুরগি বলেন। ঠিক বলছেন না উল্টো বলছেন? ঠিক বলছেন। গরুকে গরু বলেন, মুরগিকে মুরগি বলেন। আচ্ছা একটা কথা বলুন, কেউ যদি মুরগিকে বলে এই মুরগি মুরগি মুরগি, মুরগি আসবে? কেন আসবে না? আপনি তো বললেন ওর নাম মুরগি। কেউ যদি গরুকে বলে গরু, গরু আসবে? কেন আসবে না? ওর নাম তো গরু। আল্লাহ বলছেন ওর নাম ধরে ডাকলেও আসবে না। একবার কেন, তুই যদি 1000 বার ওকে মুরগি মুরগি বলে ডাকিস, ও তোর কথা শুনবে না। কেন কেন? আল্লাহ বলছে মহাব্বতের একটা নাম আছে, সেই নাম ধরে ডাক, ও সাড়া দেবে। এই জন্য আমি দুটো লাইন লিখেছি আপনাদের সামনে বলছি। গৃহস্থের ঘরে যেমন, গৃহস্থ মানে যে পশুপালন করে, গৃহস্থের ঘরে যেমন হাঁস মুরগি পোষে, হাঁস হাঁস বলিয়া ডাকলে হাঁস কাছে নাই আসে, তাই না? কিন্তু আর যদি বলে চই চই, হাঁস কাছে আসে ওই। কি গো, আসবে না? কেউ যদি হাঁসকে মহাব্বতের সঙ্গে বলে চই 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 চই, তো হাঁস আসে মানে ভক 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 করে আসে। কি গো, আসে না? আর যদি বলি চই চই, হাঁস কাছে আসে ওই। আল্লাহ বলছে ওই মতো মধুর ডাক ডাকো আমায়। আল্লাহ বলছে ওই রকম করে ডাকো। দেখবেন পৃথিবীর জমিনে স্বামী স্ত্রী হলো অর্ধাঙ্গিনী, কিন্তু কোনো স্বামী স্ত্রীকে বলে না ওইটা আমার স্ত্রী। স্ত্রীকে কেউ বলে এই স্ত্রী শোন বা শোনো, এরম বলে? কোনো স্ত্রীকে স্বামীকে বলে এই স্বামী স্বামী একটা আইসক্রিম খাওয়া দাও তো? কোনো স্ত্রী কি স্বামীকে এইভাবে কথা বলে না? বরং কীরকম, তাদের জন্য একটা মধুর ডাক আছে। স্বামী গিয়ে বলছে কই গো কোথায় গেলে, আবার স্ত্রী বলছে এই তোমার এখনো রেডি হলো না? আরে জলসায় যাব, যাবে না? চলো। এই এই কোথায় গেলে? এইটাই হলো ওর জন্য মধুর ডাক। জোরে বলুন ভাইরে আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন বান্দা জানে ত্রিভণ্ডে তা দিয়েছি তোর মধ্যে মধু। পৃথিবীর জমিনে একটা জিনিস আমি আল্লাহ এমন দিয়েছি, এমন একটা মধু তোকে দিয়েছি, সেই মধুতে সারা পৃথিবীকে তুই জয় করতে পারবি। কোন মধু আপনারা জানেন? এই দুটো ঠোঁটের মধ্যে আল্লাহ এমন একটা মধু দিয়েছে, এই মধুকে দিয়ে সব কিছু জয় করা যায়। আমি যদি কোনো কাউকে মধু দিয়ে বলি বাবু খোকন সোনা তোমার নাম কি? বলছো আমার নাম অমুক। আমি বলি বাপ কিছু মনে করো না, আমি অনেক দূর থেকে এসেছি তো একটু অজু করব, নামাজ পড়বো, মসজিদ পাচ্ছি কিন্তু অজুর জায়গা পাচ্ছি না, তুমি একটু এনে দেবে বাপ? সে যাবে না? যাবে না, কারণ মধু দিয়ে বলেছি তো। আর যদি এইভাবে মধু ছাড়া বলি এই ফচকে শোন, আবে আমি মৌলবি সাহেব নামাজ পড়বো, এক লোটা পানি আন, সে মুখের দিকে তাকিয়ে বলে কে বে, পালাবে? পালাবে না, কারণ মধু দিইনি তো। আল্লাহ বলছে এই মধুতে সব কিছু জয় করা যায়। আল্লাহ বলেন বান্দারে এই জবান নামক মধু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে যদি মুহাব্বতের সঙ্গে একবার ডাকিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই একবার ডাকের বিনিময়েতে আমি রব্বুল আলামিন আল্লাহ আমি 70 বার সাড়া দিয়ে থাকি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরে আমার, মোহাব্বত আপনি আল্লাহর থেকে চাইবেন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। হবে না? নবীর মোহাব্বত নিয়ে ভালোবাসুন। বাপ আমার, ভালোবাসা এমন একটা জিনিস, ভালো যদি বেসে ফেলেন মোহাব্বত। ভালোবাসা কারা? সাহাবী হুজুররা দেখিয়েছেন। কিছু কিছু মানুষ আমার নবীকে বলছে 6 প্যাক, কিছু কিছু মানুষ বলছে আমার নবী হলো গরুর রাখাল। এইরকম উঠছে না, দেখছেন না, শুনছেন না?
এরকম শুনছেন তাই না? আহা হা হা। কিন্তু আমার নবী পাক যখন মেরাজে গেলেন সেটা কিন্তু সে দেখেনি। আমার নবী যখন হাত এইরকম বাড়িয়ে বার করে দিতেন, হাতের আঙুল থেকে ঝর্ণা ভার হতে, তারা কিন্তু দেখেনি। আমার নবী যখন চাঁদ আঙুল যখন তুলে দিয়েছেন তখন চাঁদ দুটুকরো হয়ে গেছি, এটা তারা দেখেনি। তারা শুধু নবী ছাগল নিয়ে গেছেন এটা তারা দেখেছেন। আপনি হয়তো জানেন না যে আমার নবী পাক যদি ওই ছাগলরা মানে মেষ ছাগল মরুভূমিতে তখন চড়তো ঘুরতো বেড়াতো, তারা নবীকে না দেখলে তারা ঘাস খাওয়া পর্যন্ত বন্ধ করে দিত। তারা আমার নবীর দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকতো কখন আমার নবী যাবেন। ভাইরে আমার, শিশুবেলায় আমার নবী যখন হেঁটে হেঁটে মরুভূমিতে যেতেন তখন মেঘেরা এসে আমার নবীকে ছায়া করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর শিশুবেলায় নবী আমার মরুতে যখন যাইতেন, শিশুবেলায় নবী আমার মরুতে যখন হাঁটিত, উপর থেকে মেঘেরা সব এসে ছায়া করিত। তারপর ওই মেষগুলো ছাগলগুলো যখন ঘাস খেত আমার নবীকে দেখতে পেয়ে তারা ঘাস খাওয়া শুরু করে দিত। আমার নবী যখন জঙ্গলে গিয়ে আশ্রয় নিতেন সেখানে তো কোনো গাছপালা নেই, তখন কি ঘটতো জানেন? আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যখন পড়তেন নবী জঙ্গলে, সর্প এসে করতো ছায়া আপন ফনার তলে। আজ মানুষ চেনে না, জঙ্গলের পশু পক্ষীরা কেমন চিনেছে দেখেন। করিত বাতাস, করিত বাতাস ময়ূর নেড়ে পাখনা, ও তার পাখনা ও সে শুকিয়ে দিত নবীর দেহের পাসিনা। সে যে আমার দয়ার নবী, সেই নবীকে চেনো না। নবীর প্রেমে পাগল হলো দেখো সারা জামানা, সেই নবীকে উম্মত মোরা চিনি না। ভাইরে আমার, আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চাচা হযরতে আব্বাসকে বলছেন, আল্লাহর রাসূল বলছেন, হে আমার চাচা জান, হে আমার চাচা জান, আপনি ঈমান নিয়ে আসুন। আল্লাহর নবীর চাচা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ভাতিজা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে হযরতে আব্বাস বলছেন, হে আমার ভাতিজা, আমি আজকে কেন ঈমান আনবো, আমি আজকে কেন ঈমান আনবো? যখন আপনি শিশু ছিলেন, যখন আপনি ছোট ছিলেন, যখন আপনি দোলনায় ঘুমাতেন, আপনি যখন দোলায় ঘুমাচ্ছিলেন, আমি সেই দিনে আমি আপনার উপরে ঈমান নিয়ে এসেছি। চাচা আব্বাসকে তখন আল্লাহর রাসূল বলছেন, চাচা আব্বাস, তখন আপনি আমার প্রতি ঈমান আনলেন কেন, কেন একটু বলেন। তখন চাচা আব্বাস বলছে, হে আমার ভাতিজা, আপনাকে যখন দোলার মধ্যে দোলায় রাখা হয়েছে, দোলায় যখন আপনি ছিলেন তখন আপনি হাত পা নাড়তেছিলেন, আমি আপনার দিকে তাকিয়েছিলাম, আপনি মিটমিট করে হাসছিলেন। তারপরে আমার নজর পড়ে গেল আসমানের দিকে, দেখে আপনার মুখের মিটমিটি হাসিতে আসমানের চাঁদটাও মিটি মিটি করে হাসে। ইয়া রাসূলুল্লাহ হুজুর, হযরতে আব্বাস বলেন, হে আমার ভাতিজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর।
হযরতে আব্বাস বলছেন, আপনি যখন আঙুলটা এইভাবে এইরকম করছেন, আপনি যখন ডান দিকে ঘোরান, আমি দেখলাম আসমানের চাঁদটা ডান দিকে চলে যায়। আবার আপনি যখন বাম দিকে ঘোরান, আমি দেখলাম ওই আসমানের চাঁদটা বাম দিকে চলে যায়। তখন আল্লাহর রাসূল বলছেন, হে চাচা, আপনি কি তখন আমায় দেখেননি? আমার ঠোঁট নড়ছিল। তখন আব্বাস বলছেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি, কিন্তু আপনি কি বলছিলেন আমি শুনতে পাই না। তখন চাচা আব্বাসকে আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা, আমি কিন্তু ওই যে ঠোঁট লড়ছিল আপনি দেখেছেন, আমি এমনি এমনি ঠোঁট নাড়াই না, আমি ওই চাঁদের সঙ্গে আমি দুলনা থাকা অবস্থায় কথা বলছিলাম। ইনি হলেন আপনার রাসূল, ইনি হলেন আমার রাসূল। হায়রে সেই রাসূলুল্লাহ, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। পৃথিবীর জমিনে আমাদের থেকে বড় ভাগ্যবান আর কেউ হতে পারে না। বুঝতে পারছেন না? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে তাকাতেন, যে দেখতেন, নবীর আশিক হয়ে যেতেন, নবীর প্রেমিক হয়ে যেতেন, নবীর জন্য জান কুরবান করে দিতেন। একটা ইহুদি মক্কার সরজমিনে একজন বড় বড় ধনী মানুষ, ইহুদি একজন মহিলা, তার স্বামী নাই, তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। এখন স্বামী চলে গেলে মহিলাদের যা অবস্থা হয়, মহিলা অনেক গরিব, কিন্তু মহিলার ফ্যামিলিটা বিরাট বড়। এই জন্য ওই মহিলাকে শেখানো হয়েছে, জানানো হয়েছে, যতই বিপদে পড়ো, যাই হোক না কেন, আল্লাহ নবীর দরবারে কোনো দিন কেউ যাবে না। নবীর মধ্যে এমন জাদু আছে, এমন মায়া আছে, নবীকে একবার যে দেখে সে নবীর আশিক হয়ে যায়, নবীর প্রেমে পড়ে যায়। তাই নবীর কাছে যাওয়া যাবে না। এই মহিলাটা আস্তে আস্তে দিনের পর দিন শুকিয়ে থাকে, বড় লোকের বউ, কিন্তু এখন তো স্বামী নেই, তাদের জায়গা জমি যা কিছু, এখন দেখবেন তেলো মাথায় সবাই তেল দেয়। যার লাঠি আছে দুনিয়ায় তার বিরাট পাওয়ার, যার লাঠি নেই তার কোনো পাওয়ার নেই। এই মহিলার কেউ নেই, একমাত্র ছোট ছেলে আর এই মহিলা। তাই মহিলার জায়গা জমি যা কিছু নিজেদের লোক যারা ছিল সব ভোগ দখল করে নিয়েছে। এই মেয়েটা বেচারা গরিব মানুষ, একটা ঘরে থাকে, খেতে পায় না, যেমন করে হোক সংসার চলে। কিন্তু তার পরনে এমন একটা শাড়ি ছিল, এমন একটা পোশাক ছিল, যে পোশাকটা চারিদিকে ছিঁড়ে গেছে, আর ইজ্জত ঢাকার মতো কাপড় নেই, চাদরও নেই। সেই মেয়েটা তার ছেলেকে বলল, বাপ, আমার আত্মীয় স্বজন রিশতেদার, তোমার চাচা, তোমার খালু, তোমার ফুপা, যত আত্মীয় স্বজন রিশতেদার আছে সবাই বড় লোক, যাও ওদের কাছ থেকে একটা কাপড় আমার জন্য নিয়ে এসো। ওই ছেলেটা ছুটে গেল, গিয়ে চাচাকে বলছে, চাচা, আমার মায়ের ইজ্জত ঢাকার কাপড় নেই, একটাই মাত্র কাপড় ছিঁড়ে গেছে, সেই জন্য একটা কাপড়ের ব্যবস্থা করুন। চাচা বলছে, চাচা নিজের জান বাঁচা। চাচা বলছে, পালা, আমার কাছে ডিস্টার্ব করিস না, তোর ছোট কাকার কাছে যা। ছোট কাকার কাছে গেল, সে বলল, আমি কিছু দিতে পারবো না। তখন খালুর কাছে গেল, সে বলল, তোর বাপ পয়সা যখন ছিল তখন বিরাট পাওয়ার ছিল, এখন পয়সা নেই, এখন কি আমার সংসার কেমন করে চলে আমি জানি না, আর তোর মাকে কাপড় কিনে দেবো, আমার কাপড় কেনার পয়সা নেই, আমি দিতে পারবো না। ছেলেটা কাঁদছে, কিন্তু মায়ের দিকে তাকানোও যাচ্ছে না। যে কোনো একটা ছেঁড়াছুড়ি কাপড় হলেও তার চেহারা ঢাকা যেত, মা বাড়ি থেকে বার হতে পারে না, কারণ কাপড় নেই তো, আর এত ছেঁড়া সারা দেহ দেখা যায়। তাই মেয়েরা তো লজ্জাশীলা, মেয়েটা বের করবে কি করে? কিন্তু মেয়েটার এত কষ্ট, তারপরেও কিন্তু আল্লাহর নবীকে সে প্রাধান্য দেয়নি, তার বেটাকে কঠোরভাবে নিষেধ করেছিল, তুমি কোনোদিন নবীর দরবারে যাবে না। ওই ছেলেটা যত আত্মীয় স্বজন রিশতেদার সবার কাছে গেল, সবাই যখন দূর করে তাড়িয়ে দিল, ওই ছেলেটার সঙ্গে হাঁটতে হাঁটতে হজরতে আলী শেরে খুদা, উনিও তখন ওই ছেলেটার মতো, ওনার বয়স তখন 10 থেকে 12, হজরত মাওলা আলী মুশকিল কুসারও বয়স 12, ওই ছেলেটারও বয়স 12। দেখা হয়ে গেল রাস্তার মধ্যে। আলী সমস্ত কথা তার শুনলেন, শোনার পর হজরতে আলী বলছেন, তুমি কিছু মনে করো না, আমি এমন একজন লোককে চিনি, তার কাছে গেলে নিশ্চয়ই সে তোমার মায়ের
ইজ্জত ঢাকার একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে, তুমি কি আমার সঙ্গে যাবে? বলছে কে? বলে গিয়েই তো দেখো। ভাইরে আমার, হযরতে আলীর সঙ্গে ওই ছেলেটা আসছেন, দেখছেন একটা জায়গায় সে কিন্তু আল্লাহর নবীকে কোনোদিন তার চর্মচোখে দেখেনি, নবীর নাম শুনেছে কিন্তু নবীকে দেখার সৌভাগ্য কোনোদিন তার হয় না। ওই যুবক ছেলেটা, ইহুদির ছেলেটা যখন কাছাকাছি এসে গেল, আল্লাহর রাসূল এমন জায়গায় বসে সাহাবী হুজুরদের নিয়ে ওয়াজ করছেন, তাদের সঙ্গে হাদিস কোরআনের মশলা মশাইলের কথা আলাপ আলোচনা হচ্ছে। ওই ছেলেটা ওই সামনে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর রাসূলের নজরটা ওই ছেলের দিকে পড়ে গেল। ছেলেটাকে ইশারা করে বলল, সোনার ছেলে রে, একটুখানি আমার কাছে এসো। ভাইরে আমার, ওই ছেলেটা দিশেহারার মতো, কোনো দিকে তার নজর নেই। রাসূলুল্লাহ যখন তাকে ইশারা দিয়েছেন, এইবারে ছেলেটা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন। আসার পর আল্লাহর রাসূলের কাছে যখন এসে গেলেন, কি বলবেন আর মুখ থেকে ওই ছেলেটার কোনো শব্দ বার হয় না। আল্লাহর রাসূল বলে, ছেলে রে, ও ছেলে, তুমি বড় টেনশনের মধ্যে রয়েছ, তুমি বড় পেরেশানের মধ্যে রয়েছ, কারণ তোমার মায়ের কাপড়টা ছিঁড়ে গেছে। কাপড় তার ইজ্জত ঢাকার মতো কোনো কাপড় নেই। ছেলেটা অবাক হয়ে যায়, আপনি জানলেন কি করে? আল্লাহর নবী বলছেন, আমি সব জানি, তবে বাপ এক কাজ করো, এই নাও, আমার কাছে তোমার মায়ের ইজ্জত ঢাকার কাপড় আছে, তুমি যদি নিতে চাও আমি তোমায় দিতে চাই, তুমি কি নিতে চাও? বলছে, আমার মা বলেছে কারো থেকে না জেনে না বুঝে কারো থেকে কোনো জিনিস নিবি না। আল্লাহর রাসূল বলছে, তাহলে যাও যাও, আমি তোমাকে দেবার জন্য তৈরি রয়েছি, তোমার মায়ের কাছে যাও, মাকে গিয়ে আগে জিজ্ঞেস করো। ছেলেটা সঙ্গে সঙ্গে চলে গেল, মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, এমন একজনের কাছে গিয়েছিলাম, আমার চাচার কাছে গিয়েছিলাম, দাদা দাদি নানা নানি সমস্ত রিশতেদার আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম, কেউ কিন্তু আমায় তোমার জন্য কোনো কাপড় দেয়নি। এই এমন একজন মানুষ যাকে দেখার পর আমি দিওয়ানা হয়ে যাই, সেই মানুষটা আমি যেতেই বলে তোমার মায়ের একটা কাপড়ের প্রয়োজন। মা অবাক হয়ে ছেলের কথা শোনে, আর ছেলেকে বলে, বাপ, কার কথা বলছিস, কার কথা বলছিস? ওই লোকটাকে কি তুই চিনিস? বলে, না গো মা, আমি চিনি না। বলে, ওই লোকটাকে তুই কি চিনিস? বলে, না, আমি চিনি না। বলে, এমন দয়ালু ব্যক্তি এখনো মক্কার সরজমিনে রয়েছেন, এত ভালো মানুষ এখনো দুনিয়ায় থাকতে পারে। আচ্ছা বল, তোকে যে কাপড় দেবে তার বিনিময় কি কিছু চেয়েছে? বলে, না, কোনো বিনিময় চায়নি। বলছে, তোমার মা যদি বলে আমি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে মাকে বলছে, মা গো, ও মা, তুমি বলো আমি কি নেব? বলে, তুমি আগে তার নামটা জিজ্ঞেস করেছো, উনি কে? মা বলছে, নামটা জিজ্ঞেস করো, কিন্তু আগে কাপড়টা নিয়ে এসো, ওই লোকটাকেও আমি দেখব। ওই যুবক ছেলে ছুটে ছুটে আসে আল্লাহর রাসূলের কাছে, এসে বলছেন, আপনার নামটা কি? তবে আগে কাপড়টা দিন। কাপড়টা দিয়ে, কাপড়টা আগে মাকে আমি দিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল গায়ের আলখাল্লা, উপরে একটা চাদর পরেছিলেন, কালো চাদর, কামলি চাদর, ওই চাদরটা দিয়ে দিলেন খুলে। ওই ছেলেটা নিয়ে গিয়ে মাকে দিয়ে দিল। মা সঙ্গে সঙ্গে কাপড়টা পরে সারা দেহটা ঢেকে নিলেন। তারপরে জিজ্ঞেস করছেন, বাপ, কে তোকে দিল, তার নামটাকে জিজ্ঞেস করেছিস? বলে, মা, আমি তো জিজ্ঞেস করিনি। তুমি কি জিজ্ঞেস করো? বলে, চল চল, আমায় একবার নিয়ে চল। এইবারে ওই মেয়েটা যখন বার হয়, সঙ্গে সঙ্গে লোকজনের সঙ্গে দেখা হয়। ওই ছেলেটা লোকজনকে জিজ্ঞেস করে, যেই লোকটা আমার মায়ের জন্য কাপড় দিয়েছে, ওই লোকটাকে কি চেনো? সবাই বলছে, ওই লোকটা অন্য কেউ নয়, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলেটার মা বলে, ছেলে রে, তোকে কি উনি বলেছেন
না ধর্ম গ্রহণ করার জন্য, কলমা পড়ার জন্য। বলেন না গো মা, আমি কোন ধর্মের আমায় কোনো জিজ্ঞেস করেননি, আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান কিছুই জিজ্ঞেস করেননি। ওনার কলমা পড়তে উনি বলেননি। বলে হায় হায়, আগে যদি এই নবীর আমি দেখা পেতাম, যে বিনা স্বার্থে উদার মনে কোনো কিছুর বিনিময় না নিয়ে কাপড় দেয়, ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দেয়, সে সাধারণ কোনো মানুষ হতে পারে না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলতে বলতে মা আর ছেলে দুজন মিলে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন, আল্লাহর নবীর প্রশংসা করতে করতে আসছেন, আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরে নবীর প্রেমে জিকির করে মিটাই যে মনের জ্বালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মা ওই ছেলেটা যখন আল্লাহর নবীর জিকির করতে করতে, আল্লাহর নবীর প্রশংসা করতে করতে যখন আগিয়ে আসে, আবু জেহেল তার লোকজনকে নিয়ে বসে রয়েছেন রাস্তার ওপরে। সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ইহুদি মা আর ছেলে দুজনা মিলে নবীর নাত পড়তে পড়তে আগিয়ে যাচ্ছে। আবু জেহেল দাঁড়িয়ে গেলেন, তাদের রাস্তা আটকালেন। এই শোনো, তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছি। বলে খবরদার, উনি হলেন আমাদের দুশ্মন, জাতির দুশ্মন, দেশের দুশ্মন, ওনার সঙ্গে দেখা করা যাবে না, এখান থেকে ফেরত যাও। কিন্তু যার অন্তরে নবীর মোহাব্বত বসে গেছে তাকে কি ওইখান থেকে কেউ সরাতে পারে না। মেয়েটা বলছে, ছেলেটা বলছে জান চলে যাবে, কিন্তু নবীর দিদার না করে আমরা এখান থেকে ফিরব না। বারবার তাদের বোঝানো হলো, কিন্তু তারা কারো বোঝ মানল না। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের দরবারে আল্লাহর রাসূল বসে রয়েছেন, ওই মা আর ছেলে গিয়ে উপর হয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলেন হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নামে অনেক কিছু আমরা শুনেছি, কিন্তু বাস্তবে যেটা আমরা দেখলাম কারোর সঙ্গে সেটা মিলছে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে আপনার সাক্ষী দরবারে এসেছি হুজুর, একবার আমাদের মা আর ছেলেকে ইমানের কলমাটা পড়িয়ে দিন। যেই কলমা পড়ে নিল, কলমা পড়ে নিয়ে যখন বার হয়ে যাচ্ছে, আবু জেহেল লোকজনকে নিয়ে ঘিরল। ওই মহিলাকে বলল, তোর এত বড় স্পর্ধা, আমার সামনে নবীর প্রশংসা করতে করতে যাবি? সঙ্গে সঙ্গে ছুরা দিয়ে ছেলের পেটে গুঁজে দিল। পেটে গুঁজে দেবার পর ছেলেটা ছটপট ছটপট করতে করতে মারা গেল। কিন্তু মা তার জবান থেকে রাসূলের জিকির হয়, আবার সঙ্গে সঙ্গে ওই মায়েরও ভুঁড়িটা ফেলে দিল। মা ছেলে ছটকা ছটকি করতে করতে মারা গেল, কিন্তু নবীর নাম কিন্তু তারা ছাড়ে নাই। কারণ কি বলুন তো, তারা মহাব্বতের সঙ্গে একবার কলমা পড়ে নিয়েছে। অহদ প্রান্তরে, বদরের প্রান্তরে, যুদ্ধের ময়দানে আপনারা জানেন 313 জন লোককে নিয়ে রাসূল যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, নবীর সঙ্গে নবীর সাহাবীদের মধ্যে 14 জন শহীদ হয়ে গিয়েছিল। একটা মহিলা ছুটে ছুটে আসছে, আসার পর লোকজনকে দাঁড় করিয়েছে, বলছে দাঁড়াও, যে লাশটা নিয়ে যাচ্ছ এই লাশটা কার? আমার। এই লাশটা একবার
দেখাও আমাকে। লাশটা যখনই খোলা হলো, দেখছে ওই লাশটা অন্য কারো নয়, ওই লাশটা হলো ওই মায়ের নিজের ভাইয়ের। বলল লাশটাকে সরাও, আগে বলো আমার রাসূলুল্লাহ কেমন আছেন, আমার রাসূলুল্লাহ কেমন আছেন, আমার রাসূলুল্লাহ ঠিক আছে তো। আবার বুড়িটা ছুটছে, একটু দূরে গিয়ে আবার একটা লাশ আসছে। ওই মহিলা গিয়ে বলছে একটু দাঁড়াও দাঁড়াও, এটা কার লাশ? বলে মুখটা খোলো। খোলার পর দেখছে এটা তারা আব্বা জানের লাশ। বলছে ও এটা আব্বার লাশ, এটাকে সরাও, আমার রাসূলুল্লাহ কেমন আছেন। আবার ওই মহিলা এগিয়ে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা লাশ আসছে। বলছে দাঁড়াও, এটা কার লাশ? বলছে মুখটা একটু দেখাও। মুখটা খোলার পর দেখছে তার নিজের সন্তান, বড় সন্তানের লাশ। বলছে আহা, আচ্ছা বলুন বলুন, আমার যদি ছেলে মারা যায়, আমার যদি বউ মারা যায়, আমার যদি মেয়ে মারা যায়, আমার যদি বাপ মারা যায়, আমার খাওয়া আমি ভুলে যাই, আমার নাওয়া আমি ভুলে যাই, আমার ভাষা আমি ভুলে যাই, আমি পাগল পাড়া হয়ে তড়পাতে থাকি, আমার এই নিজের লোক মারা গেছে বলে, তাই না? আজকে বলুন, ছেলের জন্য মা বাপ সব করতে পারে। আজকে নিজের ভাই গেল, দুঃখ নেই। বাপের লাশ দেখলো, নবীর জন্য শহীদ হয়ে গেছেন, কোনো দুঃখ নেই। নিজের বড় ছেলে নবীর প্রেমে শহীদ হয়ে গেছেন। আবার একটা লাশ আসছে, গিয়ে বলছে খোলো। খোলার পর দেখা গেল ছোট ছেলের লাশ, তার দুটোই মাত্র ছেলে। আজকে দুটো ছেলেই নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। ওই মহিলা তবুও কাঁদছেন না, বলছেন সরিয়ে রাখো, আগে বলো আমার নবী মুস্তাফা কেমন আছে। তারপর অনেকটা দূর যাবার পর আর একটা শেষ লাশ আসছে। বলছে এটা কার লাশ, একটু আমায় দেখাও। লাশটা খুলে দেখছে তার স্বামীর লাশ, নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তাহলে নিজের ভাই গেল, নিজের বাপ গেল, নিজের দুটো ছেলে গেল, নিজের শহর, নিজের স্বামী গেল, তবুও মহিলার কোনো দুঃখ নেই। ওই মহিলা সবাইকে পাগল পাড়া হয়ে জিজ্ঞেস করছেন, বলো আমার রাসূলুল্লাহ কোথায় আছেন। আমার নবীকে ওই বুড়ি যখন দেখেন, ছুটে ছুটে গিয়ে আমার রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, আমি ছেলে গিয়েছে বরদাস্ত করতে পারবো, আমার ভাই গিয়েছে আমি বরদাস্ত করে নিতে পারবো, আমার বাপ গেছে আমি বরদাস্ত করে নিতে পারবো, আমার স্বামী গেছে আমি বরদাস্ত করে নিতে পারবো ইয়া রাসূলুল্লাহ হুজুর, কিন্তু আপনার কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না। বুঝলেন না? এটা হলো মোহাব্বতের রসুল। দেখা গেল যখন যুদ্ধের ময়দানে যেতেন, আগে থাকতে যুদ্ধের প্রস্তুতি চলতো, দেখা গেল যুদ্ধের ময়দানে একজন মহিলা, তার দুটো মাত্র সন্তান, একটার বয়স 7, একটার বয়স 5, এই দুটো বাচ্চাকে বুকে করে তুলে নিয়ে মা ছুটে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনলাম যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, জিহাদের আপনি ডাক দিয়েছেন। বলল হ্যাঁ। বলে এই জিহাদের ময়দানে আমার এই দুটো ছেলেকে আপনি দয়া করে নিয়ে যান। আল্লাহর রাসূল মুখের দিকে তাকিয়ে দেখছেন, বলছে মা গো, তুমি কি বলছো? যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে যায় তারা পাওয়ারফুল হতে হয়, শক্তিশালী হতে হয়, তীর যেন চালাতে পারে, তলোয়ার যেন চালাতে পারে। তোমার বাচ্চা দুটোকে তুমি দিচ্ছ, মা গো, এদের নিয়ে আমি কি করব? ওই মহিলা কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, কাফেররা যখন আপনাকে টার্গেট করে, যখন আপনার দিকে তীর লক্ষ্য করে ছুড়বে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, তখন আপনি আমার এই ছেলেটাকে সামনে দিয়ে দেবেন। ওই তীরের ফলাটা আমার সন্তানের বুকের মধ্যে এদিক থেকে ঢুকে এদিক থেকে বার হয়ে যাবে, ফালা ফালা হয়ে যাবে, আমার বাচ্চাটা ছটপট ছটপট করে মারা যাবে। আমি মা তা সহ্য করে নেব, কিন্তু রসুলের পশমে ওই তীরের আঘাত লেগে রক্ত ঝরে যাবে, আমি মা কিন্তু সইতে পারবো না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা তীরের সময় একটা ছেলে দিয়ে দেবেন, দ্বিতীয়বার যখন তীর মারবে আমার এই ছেলেকে আপনি দিয়ে দেবেন, তীর খেয়ে বাচ্চা আমার মরে যাবে, আমি মা ওটা সহ্য করে নেব, কিন্তু রাসূল গো আপনার দেহে বিন্দু আঘাত লাগলে আমি মা কিন্তু সইতে পারবো না। সাহাবীদের কথা বলছেন, সাহাবীরা নবীকে কত মহব্বত করত, কত ভালোবাসতো বলুন। আহা, আমার নবীর সাহাবীরা এক একজন এক একটা রত্ন। সাহাবী হুজুরদের যদি কথা বলা হয় রাতের পর রাত শেষ হয়ে যাবে, কিন্তু তাদের কথা বলে শেষ করা যাবে না। দেখবেন যাকে কেউ ভালোবাসে না তাকে আমার নবী মুস্তফা ভালোবাসেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল একদিন সাহাবার মজমা হাজার হাজার সাহাবীদের সামনে রাসূলুল্লাহ কথা বলছেন, এমন সময় বলছেন, হে আমার সাহাবীরা, ওই যে দরজার কোণে, মসজিদ নববীর দরজার কোণে একজন দাঁড়িয়ে রয়েছেন, বসে দাঁড়িয়ে রয়েছেন, থরথর করে কাঁপছেন। দেখছেন একজন গরিব মানুষ, যার দেহে ভালো পোশাক নেই, যার পায়ে কোনো জুতো নেই, মাথার চুলে তেল নেই, 3-4 দিন রুগ্ন শুকনো অবস্থা, খাওয়া দাওয়া নেই, চুপচাপ করে এইভাবে বসে আছেন, একদম মানে পাগলের মতো। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছেন, এই ওকে চিনতে পারছো? সাহাবীরা সেদিকে মুখ করলেন। সাহাবী হুজুররা বলছেন, রোজ দেখি, তবে ওকে চিনি না, জানি না। এখন দেখবেন আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, সবাই আপনাকে ইজ্জত করবে, সম্মান করবে। যদি টাকা পয়সা কেউ না থাকে আপনাকে কেউ ইজ্জত করবে না, আপনার ফিরে কেউ তাকাবেও না, তাই না? কারণ আপনার কিছুই নেই, আপনাকে কেউ সম্মান করবে না। কিন্তু আপনার যদি টাকা পয়সা থাকে, গাড়ি বাড়ি থাকে, আমি দেখেছি কোনো মানুষ যদি সাইকেলে করে এসে জিজ্ঞেস করে, ভাইজান আমি অমুক জায়গায় যাব, একটু ঠিকানাটা বলবেন? লোকে বলে আগে গিয়ে জিজ্ঞেস করো ভাই, তার মানে সে জেনেও বলছে না। আর যদি কেউ 4 চাকা নিয়ে এসে জিজ্ঞেস করে, ভাই শোনেন, সে কাজ ফেলে রেখে আগে আসবে। কি ব্যাপার বলুন বলুন? আরে আমি অমুক জায়গায় নোকারি বলে একটা জায়গা, ওখানে যাব। আরে এই তো এখান থেকে যাবেন সোজা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। কারণ এত সম্মান করছে কেন? সে 4 চাকায় আছে বলে, সাইকেলে আছে বলে তার কোনো কদর নেই, তাই না? তাই না? তাই কেউ কদর দেয় না। কিন্তু আল্লাহর রাসূল সবাইকে কদর দিয়েছেন। আল্লাহর রাসূল বলছে, ও দাঁড়াও, তুমি দাঁড়াও। সাহাবী হুজুরদের বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে একে চিনে নাও, এর নাম হলো জুলাই বিবি, এর নাম হলো জুলাই বিবি, এটা আমার জুলাই বিবি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী যখন কাউকে বলে আমার জুলাই বিবি, তার মানে বিরাট ব্যাপার। নবীকে তো সবাই ভালোবাসে, আর নবী কি বলছেন? আমার, মানে আমার জুলাই বিবি। এই জুলাই বিবি এদিকে এসো। জুলাই বিবি অবাক হয়ে গেলেন যে এত বড় মজমা, সেখানে ফারুকে আজম রয়েছেন, সিদ্দিকে আকবর রয়েছেন, মাওলা আলী মুশকিল কুসা রয়েছেন, তাবড় তাবড় সাহাবী হুজুররা রয়েছেন। সেখানে জুলাই বিবিতে একটা সাধারণ, যার কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ঘর বাড়ি নেই, রাস্তায় খাওয়া দাওয়া, রাস্তায় শোয়া, কোনো ঠিক নেই, সেই তাকে ডেকেছেন, তার নাম জুলাই বিবি। জুলাই বিবি রসুলের সামনে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রসুল বলছেন, জুলাই বিব, এই জুলাই বিব, তুমি কি বিয়ে করতে চাও? কারণ পৃথিবীর জমিনে সবাই চায় যে আমার একটা সঙ্গী হোক, আমার একটা জোড় হোক, আমার একটা জোড় হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।